একটা দুঃখজনক খবর চোখে পড়ল। ফেসবুক ছেয়ে গেছে আজ কেন মন উদাসী হয়ে গানের ভিডিওতে। কেন, ঘটনা কি? একটা ছবি দেওয়া হয়েছে, বেশ কয়েকটা ফেসবুকের পোস্ট দিয়ে একটা কোলাজ, একটা ছবি, তার নিচে যেই টাইটেলটা, সেখানে বলা হচ্ছে সাইবার বুলিং এর মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন অনেকে, ফেসবুকে নানা জনের স্ট্যাটাস এবং ছবি নিয়ে কোলাস। তার মানে একজন শিক্ষক বিউটি রানী পাল একটা সে রিলস, ছোট একটা ভিডিও দিয়েছে, তিনি গান গেয়েছেন, তো তার নিজস্ব স্টাইলে সেটা হওয়ার পরে এটা ভাইরাল হয়েছে। এইটা নিয়ে বিভিন্ন জন, আমাদের যেটা হয় ফেসবুকে এখন সাইবার বুলিং শুরু হয়েছে তার বিরুদ্ধে। নানা জনে নানাভাবে তাকে হেনস্থা করছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে, অশ্লীল বাক্য সেখানে দিচ্ছে। এখন তো স্বাধীনতা, সারা আপনার যে কেউ কমেন্ট লিখতে পারে। পরে পরিস্থিতি এমন হয়েছে যে বিউটি রানী পাল তিনি ওই ভিডিওটা তার ফেসবুক ওয়াল থেকে সরাই ফেলছে। এখন যেমন অনেকে এটার তিনি বুলিং এর শিকার হয়েছেন, অনেকে যেমন কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তার বিপরীতে অনেকে প্রতিবাদ করে তার পাশে দাঁড়িয়েছে এবং সেইটা শেয়ার করে তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, সাহস জানাচ্ছেন। পরে বিউটি রানী পাল তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। এমন একটা পরিস্থিতি দেখেন। এটাও আমাদের নারীদের অধিকার, স্বাধীনতা নিয়ে কথা বলি। এখানে যখনই নাকি কোনো নারী তার মতন করে তিনি একটা পোস্ট দেন, গান ভিডিও দেন, তখন নিচের দেখবেন যত অসভ্য টাইপের লোকজন এবং কুরুচিপূর্ণ এবং নিচু মানসিকতার লোকজন, এবং এদের একটা অংশ দুর্ভাগ্যজনকভাবে একটা ধর্মীয় গোড়ামি থেকে তারা নানা রকম মন্তব্য করেন। এবং এমন কথাও বলা হচ্ছে, যেহেতু তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেই কারণে তিনি এটা দিতে পারেন না। এটাও হচ্ছে বড় যেহেতু তিনি শিক্ষক, একজন শিক্ষক দিতে পারেন না, এটাও তারা। একটা শিক্ষকের কি স্বাধীনতা নেই? এবং তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কারও পেয়েছেন। তেমন একজন, তার ব্যক্তিগত, তার অধিকার নিয়ে এখানে তিনি আক্রমণের শিকার হয়েছেন। সেটাই হচ্ছে এটা রিপোর্ট। এখানে বলা হচ্ছে যে বিউটি রানী পাল সম্প্রতি একটি রিল ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন। সেই ভিডিওতে গান হিসেবে ছিল আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় হারাতে চায়, দূর অজানায় চায় হারাতে। এই কলি ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবা রহমানের গাওয়া শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানের, এই গানের একটা অংশ। তো বিউটি রানী পালের ভিডিওটি পরে একটি ফেসবুক পেজ থেকে নেতিবাচক তথ্য যুক্ত করে ছড়িয়ে দেওয়া হয়। এরপর তাকে নিয়ে শুরু হয় ট্রল। নানাজন কুরুচিপূর্ণ মন্তব্য লিখতে থাকেন। কিছু ব্যক্তি এই ভিডিওর সমালোচনা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। বিষয়টি সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা সেটা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ। এমন পরিস্থিতিতে বিউটি পাল ভিডিওটি সরিয়ে ফেলেন। সাইবার বুলিং এর এমন ঘটনা যখন ছড়িয়ে পড়ে, তখন দেশের অনেক নারী শিক্ষক একই গানের সঙ্গে নিজেদের ছবি এবং ভিডিও জুড়ে দিয়ে ফেসবুকে আপলোড করতে থাকেন। শুরু হয় অভিনব এক প্রতিবাদ। ঠিক দেখেন, ভারতের ওই যে মোদির ভাষণটা নিয়ে ফ্রেন্ডস, তারপরে মানে মধ্যরাতে তিনি যে ভিডিওটা ছাড়েন সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখা যাচ্ছে ক্যামেরাটা ধরাটাও ঠিক হয়নি, নাক দেখা যাচ্ছে, নাকের ফুটা উঁচু করে দেখা যাচ্ছে। তারপরে ফ্রেন্ডস ওই যে থেমে থেমে বলছে, এটা নিয়ে নানা রকম ট্রল হচ্ছে। এগুলো হলো একটা প্রতিবাদ, অভিনব প্রতিবাদ সরকারের বিরুদ্ধে। যখন কেউ এখন প্রতিবাদের অনেক ভাষা থাকে, তো সেইভাবে যার যার ভাষা নিয়ে, যার যার অবস্থান নিয়ে সে প্রতিবাদ করছে। অর্থাৎ মোদির শাসনে অতিষ্ঠ জনগণ, তারা কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেন, কেউ ফেসবুকে বসে প্রতিবাদ করেন। এখানে না একজন নারী তার গান সে একটা রিলস করছে, সেটা নিয়ে তিনি প্রধান শিক্ষক, তিনি এটা করতে পারেন না, তিনি কেন গান গাইবেন, এগুলো নিয়ে মন্তব্য যখন করছে, তখন বাকি অনেকেই তার এটাকে শেয়ার করে প্রতিবাদ করছেন। এরপরে সম্মতি জানিয়ে নানা শ্রেণী পেশার অসংখ্য নারী ও পুরুষ এই গানের ভিডিও নিজের ফেসবুকে দিতে থাকেন। এই অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিউটি রানী পাল। তিনি প্রথম আলোকে বলেন, স্বাভাবিক ও সুন্দর একটি মুহূর্তের ভিডিওকে বিকৃত দৃষ্টিভঙ্গিতে নেতিবাচকভাবে উপস্থাপন করে আমাকে সাইবার বুলিং করা হচ্ছিল। অনেকে আমাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন, আমি কৃতজ্ঞ। আসলেই
আমিও আমার এই ভিডিও থেকে এই বিউটি রানী পালের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি, পরিপূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ এইসব বুলিং এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ হওয়া উচিত। মানে সচেতন মানুষের জেগে ওঠার সময় এখনই।